পৃথিবীর মধ্যে বিচরণ করার মতো সুযোগ দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সকল সৃষ্টির সেরা সৃষ্টি কামলিওয়ালা নবীজির প্রতি আরেকবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কালামুল্লাহ শরীফ থেকে, কোরআনুল মাজিদ থেকে, সূরাতুল মুনাফিকুন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতের আলোকে পিতামাতার সন্তানের প্রতি কি হক সেই সম্পর্কে কয়েকটা কথা আলেম ওলামা যা বলেছেন, মুফাসসিরানে কেরাম, মুহাদ্দিসিনে আযম, আল্লাহর রাসূল যা বলেছেন, তার থেকে কিছু কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। সর্বপ্রথম আমি নিয়ত করছি আল্লাহ পাক যেন আমার সারা জীবনে উক্ত আয়াতের হুকুমের উপর আমল করার তৌফিক এনায়েত করে, সেই সাথে আপনারাও নিয়ত করেন। আমরা সবাই নিয়ত করি আল্লাহ পাক যেন আমাদের সকলকে আজকে যা শুনবো, যা বলবো, সারা জীবনে আমল করে চলার তৌফিক এনায়েত করে। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। সবাই রাজি আছি তো আল্লাহর কোরআনকে মেনে চলার জন্য? এখন এই সমস্ত মানুষের সামনে আমি যদি বলি, আমাদের এই গ্রামে কে কে শান্তি চান? সবাই শান্তি চায় না? কে কে শান্তি চান একটু বলেন তো, একটু হাত তোলাকে দেখান। নারায়ে তাকবীর, হাত নামান। এখন যদি বলি আমরা কে কে এই গ্রামে পরিপূর্ণ ইসলাম বাস্তবায়ন হোক, কে কে চাই? সবাই চাই। এবার হাত নামান। আলহামদুলিল্লাহ। এখন বিষয় হলো ইসলাম বাস্তবায়ন আর শান্তি বাস্তবায়ন একই জিনিস। আমার কথা বুঝতে পেরেছেন? একই জিনিস। শান্তি হলো বাংলা শব্দ, ইসলাম হলো আরবি শব্দ। কিন্তু ইসলাম কথাটা বলার সাথে অন্য মানুষ যে আঙ্গিকে আপনার দিকে তাকাবে, শান্তি বলার সাথে ওই রকম তাকাবে না। তাকাবে? তাকাবে না। কেন? ইসলাম বলার সাথে মুসলমানের ইমানের দৃঢ়তা খুঁজে পাওয়া যায়, শান্তি বলার সাথে ইসলামের দৃঢ়তা খুঁজে পাওয়া যায় না। কেননা আমাদের অন্তরের ভিতরে ইসলাম মানেই শান্তি, এই কথাটা আমরা লালন পালন করতে পারি নাই। বুঝাতে পারলাম? পারি নাই। এই জন্য যাই হোক, আজকে যে আয়াত তেলাওয়াত করেছি, উক্ত আয়াত থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা হবে সন্তান পালনের ব্যাপার। সন্তানের প্রতি পিতামাতার কি হক? খুব আমরা সবাই তো এখানে সন্তানের বাবা, ঠিক না? সবাই কম বেশি আমরা সন্তানের বাবা। আল্লাহ পাক আমাদেরকে বাবা হওয়ার যোগ্যতা দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। কত মানুষ দুনিয়াতে আছে আল্লাহ পাক তার সন্তান দেন নাই, কিন্তু আমরা যারা দিয়েছে আমাদেরকে, তাদের আবার কিছু দায়িত্ব আল্লাহ দিয়েছেন, এমনি এমনি ছেড়ে দেন নাই। আল্লাহ পাক কি দায়িত্ব দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম দুনিয়ার মধ্যে যখন এই মানব সৃষ্টিকে দুনিয়ার ভিতরে প্রেরণ করে দিলেন, হযরতে বাবা আদম আলাইহিস সালাম, হযরতে আম্মা জান হাওয়া আলাইহিস সালাম দীর্ঘ সময় দুইজন দুই দিকে ছড়িয়ে ছিটিয়ে কাঁদতে কাঁদতে জীবন পার করে দিল। একটা সময় আল্লাহ পাকের রহমতে রাহমাতুল লিল আলামিন নবীজির নামের উসিলায় দোয়া করার ফলে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা হযরতে আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন, তাকে কবুল করে নিলেন। তারপরে তার নবুয়তি দিয়ে আম্মাজান হাওয়ার সাথে একত্র করে দিলেন। তার মধ্যে দিয়েই আজকের সমগ্র পৃথিবীর যত মানব সম্প্রদায় আছে, আমরা আদম সন্তান ছিটিয়ে আছি, ঠিক কিনা? এই কথার দ্বারা বোঝা যায় শুধু মুসলিমরা আদম সন্তান নয়, নাকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যা আছে সব আদম সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে আয়াত তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহান নাস না বলে এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমানদেরকে বললেন, শুধু মুমিন যারা তাদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা মুমিন, তোমরা যারা ঈমান এনেছো তাদেরকে বলছি। আল্লাহ পাক অনেক আয়াতে বলেছেন সমগ্র মানুষকে, কিন্তু না, সমগ্র মানুষদের মধ্যে মুসলমান ইমানদার একটু আলাদা, আল্লাহর কাছে বড় প্রিয়। বলেন সুবহানাল্লাহ।
মুসলমান ইমানদারকে আমার আল্লাহ পাক পছন্দ করেন, আর তাই সেই মুসলমান ইমানদারের জন্য কিছু আইন, কিছু কানুন তিনি নির্ধারিত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা মুমিন, তোমরা যারা ঈমানের দাবিদার, তোমরা যারা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের ধন সম্পদ তোমাদের যেন গাফেল করে না রাখে। বলছেন আমওয়ালুকুম লা তুলহিকুম, না তোমরা গাফেল হবে না, তোমাদের যেন গাফেল করে না ফেলে দেয়, তোমাদেরকে যেন গাফেল না করে। লা তুলহিকুম, তোমরা গাফেল হয়ো না। আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদের জন্য, মালের জন্য তোমরা কখনো গাফেল হয়ো না। ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তানাদির জন্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির ও রাসূলের স্মরণ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানেই শুধু থেমে যান নাই, এরপরে বললেন ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারাই এই রকম করবে, সন্তানের জন্য গাফেল হয়ে যাবে, ধন সম্পদের জন্য গাফেল হয়ে যাবে, তারাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তারাই বড় ধরনের ক্ষতির মধ্যে পড়ে যাবে। আমি আজকে সর্বপ্রথম সন্তান যেন আপনাকে গাফেল না করে ফেলে, এই কথাটা দিয়ে শুরু করতে যাচ্ছি। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে দিয়েছেন আদর্শ, এতে কি কোনো সন্দেহ আছে নাকি? আজকে আমরা কোরআন মাজিদ যেভাবে দেখি, এই কোরআন মাজিদের প্র্যাকটিক্যাল কোরআন বলা হয় আমার নবীজিকে। বলেন সুবহানাল্লাহ। সেই প্র্যাকটিক্যাল কোরআন মাজিদ, বাস্তব জীবনের প্র্যাকটিক্যাল লাইফ যার কাছ থেকে আমরা নিব, আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের সন্তানের প্রতি তোমাদের সর্বপ্রথম যেই বিষয়ের, যেই জ্ঞানের অধিকারী হতে হবে, তোমরা একজন পিতা হবার আগে সন্তান সম্পর্কে জেনে নাও। পিতা হবার আগে সন্তান সম্পর্কে জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর রাসূল বললেন, আমার কাছে, আমার রিসার্চে, আমার গবেষণায় মনে হয় আমাদেরকে পিতা হবার আগে সর্বপ্রথম তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন আল মুসলিমা, একটা জীবন চলার জন্য যতটুকু ইলমের দরকার আছে অতটুকু ইলম অর্জন করা ফরজ। আজকে যাদের মধ্যে ওই জীবন চলার সামান্যতম ইলম নাই, ওই মানুষটা পিতা হওয়ার যোগ্যতা রাখে না। আমার কথা বুঝতে পেরেছেন? যতটুকু স্টাডি করেছি, যতটুকু লেখাপড়া করেছি, যতটুকু দেখেছি, আল্লাহর ওলিদের জীবন দেখেছি, আল্লাহর নবীদের জীবন দেখেছি, দেখার পরে আমার কাছে মনে হয় যার মধ্যে সামান্যতম ইসলামের উপরে জীবন গ্রহণ করার জন্য, জীবন যাপন করার জন্য যতটুকু শিক্ষার প্রয়োজন, ওই শিক্ষাটুকু যার মধ্যে নাই, ওই ব্যক্তি পিতা হওয়ার যোগ্যতা রাখে না। যৌনতা একটা কুকুরেরও আছে, যৌনতাটা একটা বাঘ শিয়াল শকুনেরও আছে, তারও যখন যৌন তাড়না ওঠে, সেও যৌন হিসাব তার মধ্যে করে সুন্দরভাবে মিটিয়ে নেয়। কুকুরও তো একটা নয়, আপনি সারা বছরে বড় জোর একটা সন্তান আপনার আল্লাহ পাক দিয়েছেন, একটা কুকুর 8টা 10টা সন্তান জন্ম দেয়। বন্ধুগণ আমার, যৌনতার মানেই পিতা হওয়ার যোগ্যতা নয়, শরীরের দৈহিক ক্ষমতা থাকা মানেই পিতা হওয়ার যোগ্যতা নয়। পিতা হওয়ার জন্য কিছু কানুন আমাদের রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে আমাদেরকে জানায়া দেন। আম্মাজান হযরতে খাতুনে জান্নাত প্রকাশ করেন, আয় দুনিয়াবাসী শোনো, আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন জন্মগ্রহণ করলেন, আমার আব্বা হযরতে সাইয়্যিদানা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে তাশরীফ আনলেন। বলেন সুবহানাল্লাহ। ঘরে তাশরীফ আনার সাথে সাথে যখন আমার হাসানকে জন্মের পরে আমার আব্বার কোলে দেওয়া হলো, আমার আব্বা জান দয়ার নবী মায়ার নবী তার ডান কানের মধ্যে আজান ফুটকে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
এখানে আমরা যারা আছি আমরা সবাই মুসলমানের সন্তান। আজকে যদি সবার পিতাকে দাঁড় করিয়ে বলি, ও পিতা, তোমার সন্তান জন্মগ্রহণ করার পরে তোমার সন্তানের কানে আজান হয়েছে কিনা বলার ক্ষমতা না। আজকে আমরা সবাই মুসলমান, অথচ এই মুসলমানিত্ব দাবি ঠিকই করছি। অতএব আমি যে একটা মুসলমান ঘরের সন্তান, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমার জন্মের পরে আমার ডান কানে আজান হয়েছে কিনা আমার জানা নাই, ঠিক কিনা? আজ আমরা মুসলমান ঘরের সন্তান, আমরা কোন পরিবারের সন্তান? অতএব আমার পিতার ওই যোগ্যতা আগে থাকতে হবে। আমার পিতা হবার জন্য, আপনার সন্তানের পিতা হবার জন্য আপনাকে আগে ইসলামের উপরে জীবন যাপন করার যে শিক্ষাটুকু দরকার, ওই শিক্ষাটুকু দরকার আছে। সন্তান জন্ম নেবার সাথে সাথে সর্বপ্রথম ডান কানে আজান, বাম কানে ইকামত, এটা সুন্নতে রাসূল। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব শুধু কথাই এখানেই ব্রেক করেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতুনে জান্নাতকে ডাক দিয়ে বলেন, রে আমার মা, শোনো, তোমার এই সন্তানের বয়স যেদিন 7 দিন হয়ে যাবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার ঘরে তাশরীফ আনবো, ওই দিন তোমার সন্তানের জন্য আকিকা করবো। বলেন সুবহানাল্লাহ। তোমার সন্তানের জন্য আকিকা করা হবে। তোমার সন্তানের মাথাটা মুন্ডন করে ওই চুল পরিমাণ যতটুকু চুল হবে, ওই চুলটুকু ওজন করে ওই সম পরিমাণ রূপা তুমি দান করে দেবে, সদকা করে দেবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দিন যেদিন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুরের বয়সটা হলো, তার ঘরে তাশরীফ আনলেন। আনার পরে ওনার কোলে দেওয়া হলো। নিজ হাতে মাথাটা মুন্ডন করে চুলগুলো আম্মাজানের হাতে দিয়ে বললেন, এই চুলের ওজন করে তুমি রূপা অতি দ্রুত আলীকে বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বলা হলো, এই সম পরিমাণ রূপা সদকা করে দাও। আজকে আমাদেরকে এটা করা হয়? আমরা মুসলমান সন্তান, আমরা মুসলিম পরিবারের সন্তান। আমার সন্তান আমার ঘরে যখন জন্মগ্রহণ করছে, তখন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছে, ঠিক কিনা? অথচ আমরা এই নিয়ম কানুন গুলো থেকে অত দূরে সরে গেছি। কিন্তু ভাই, এমন কিছু কুসংস্কার এসে গেছে যা নিয়ে ব্যস্ত আছি। আজকে ভাত মুখে দিয়ে এত বড় অনুষ্ঠান করে, যে অনুষ্ঠান করার সময় লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা আয়োজন করে। আমি না করছি না, এটা বেদাত নয়, আপনি এটাও করতে পারেন, এই অনুষ্ঠানের সমস্যা নাই। কিন্তু ভাই, আসলে যেটা আগে করণীয়, সুন্নতে রাসূল যেটা, সেটা থেকে বঞ্চিত করার সুযোগ না। রাসূল আমার বলেন, ওই সন্তান থেকে তুমি ততটুকু হক আদায় করতে পারো না যে সন্তানের হক তুমি নিজে পরিপূর্ণ আদায় করো নাই। তোমার সন্তানের সাথে তোমার পরিচয় অতটুকু তুমি আদায় করতে পারো না, অতটুকু তুমি আশাই করতে পারো না যে সন্তানের হক তুমি পরিপূর্ণ আদায় করো নাই। তোমার সন্তান হয়েছে, তুমি তার আকিকাটাই কমপ্লিট করো নাই। হাসরের ময়দানে ওই সন্তান তোমার পরিচয়ই রাখবে না, পরিচয়টাই থাকবে না। 7 দিনের দিন সর্বপ্রথম সুন্দর একটা নাম রাখতে হবে। বলেন সুবহানাল্লাহ। সুন্দর একটা নাম রাখতে হবে, নাম নির্বাচন করতে হবে। আজকে আমাদের গ্রামে, আমাদের ঘরে, মহল্লায় তাকালে দেখা যায় নাম হলো নাট আর বল্টু। নাম কি? নাট আর বল্টু। নাম আব্দুর রহমান, কত সুন্দর করে ব্যঙ্গ করে আর একটা নাম ডাকা হয়, ঠিক না? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার মাহতাবউদ্দিনের নাম কত সুন্দর, মাহতাবউদ্দিন। আমরা সবাই ডাকি মহাই, ওকে দিয়েই বললাম, বাস্তবতা কিনা? কিন্তু আসলে নামটা কত সুন্দর না, মাহতাবউদ্দিন, দ্বীনের ঝান্ডা। অথচ আমরা ডাকি মহাই। এই নামের বিকৃতি করার কোনো প্রকার কোনো সুযোগ নেই। আপনারা এ থেকে সাবধান থাকবেন। অনেক সময় ডাকনাম হয়ে যায়, এগুলো বাইরের মানুষ করে না, বাবা মা ভাই বোন ঘরের মানুষ যারা, তারাই এই কাজগুলো করে, ঠিক না? প্যারা হাজিরিন, আমি আলোচনা দীর্ঘ না করে ছোট্ট দিকে নিয়ে আসছি যে নামটা সুন্দর করে রাখতে হবে। নাম কোনো নায়ক নায়িকার দিকে লক্ষ্য করে রাখা যাবে, কোন নাটক সিনেমার দিকে লক্ষ্য করে নাম রাখা যাবে। আমাদের দেশে হঠাৎ করে যখন পদ্মা সেতু উদ্বোধন হলো, একটা মেয়ের 3টা মেয়ে আল্লাহ পাক যমজ দিয়েছেন, ওনার একটা ভিডিও ভাইরাল হইল। আমাদের তৎকালীন সময়ের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী দেখতে গেলেন, দেখতে গিয়ে তিনি একটা স্বর্ণের চেনও তাদেরকে উপহার দিলেন। নাম রেখেছে কি? আপনার
পদ্মা মেঘনা যমুনা, নাউজুবিল্লাহ বলেন। তো এটা হলো আমরা শিখেছি। তো আসলে একটা মুসলমান পরিবারের সন্তানের এটা অত্যন্ত অত্যন্ত দুঃখজনক ব্যাপার। সর্বপ্রথম সুন্দর একটা নাম রাখতে হবে, সেই নামের উপরে আকিকা করতে হবে। সেই আকিকা করাটা সুন্নতের রাসূল। আমরা যারা এখনো পর্যন্ত সন্তানের আকিকা করি নাই, আগামী জীবনে অবশ্যই সে আকিকাটা অতীব দ্রুত আদায় করে দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, বললাম এর পরবর্তী সময়ে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সন্তান যখন কথা বলতে শিখবে, তার সামনে তার সম্মুখে কখনো এমন ভাষা ব্যবহার করবে না যেই ভাষায় তোমার সন্তান আদবের খেলাফ করবে। তোমার ওই সন্তানের সাথে এমন আচরণ তুমি কোনোদিন করবা না যেই আচরণ শিখে তোমার সন্তান সমাজের মধ্যে কুলসিত হয়ে যাবে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন 7 বছর বয়স হবে সেই দিন থেকে বাধ্যতামূলক তোমার সন্তানকে তুমি সাথে করে নামাজে নিয়ে যাইবা। কি করবা? আগের থেকেই নিবা, তবে বাধ্যতামূলক। 7 বছরের পরে আর ঘরে রাখার সুযোগ নাই। নামাজের ট্রেনিং দাও। কি করো? আগের থেকেই নিবা, হাঁটা শিখলেই নিবা। কিন্তু 7 বছর বয়স যখন তোমার সন্তানের হয়ে যাবে, তখন পরিপূর্ণ নামাজের ট্রেনিং করাও। তাকে ইসলামে জীবন যাপন করার জন্য শিক্ষা অর্জন করাও। পরবর্তী সময় আল্লাহ রাসূল আবার বললেন, যখন 10 বছর বয়স হবে তখন যদি তোমার সন্তান ভুল ক্রমেও নামাজ ছেড়ে দেয়, নামাজের জন্য তাকে প্রহার করতে থাকো, মারপিট লাগাও। তোমার সন্তান যদি 10 বছর বয়সে নামাজ ছেড়ে দেয়, তাকে মারপিট করো। আজকে সন্তানকে মারপিট করা তো দূরের কথা, ফজরের নামাজে যখন সন্তান ঘুমায় থাকে, মা ডাকতেছে, বাপ তো নামাজ পড়েই না, মা ডাকতেছে, এই যাও নামাজটা পড়ে আসো। সন্তানকে ডাকে, এই আমার অমুক সন্তান আব্দুর রহমান, তাড়াতাড়ি ওঠ, ফজরের আজান হয়ে গেছে। বাপ বলতেছে রাত 12টা-1টা পর্যন্ত মোবাইল টেপছে, এখন আবার ডাকতেছো কাঁচা গম নষ্ট করো না। ওরে বাপরে বাপ, সন্তানটা কি ভালোটা বাসে। নিজেও জাহান্নামে ঢুকতেছে, সন্তানটারও জাহান্নামের দিকে আগায় নিয়ে যাচ্ছে। এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আর সেই সন্তানের কাছ থেকে আপনি আশা করেন আপনার সন্তান আপনার সাথে ভালো ব্যবহার করবে নাকি? এত সস্তা। সন্তানকে বানাইতেছেন ডিপজল মার্কা, আচরণটা তো ডিপজলের মতোই হবে নাকি? কিন্তু সন্তানটাকে যদি আপনি হযরত ওমর, হযরত ফারুক আজমের মতো বানান, তাহলে না ফারুক আজমের মতো আচরণ খুঁজে পাওয়া যায়। আপনি যদি সন্তানটাকে আল্লাহর ওলীদের সূরতের সন্তান বানান, তাহলে তো তার কাছ থেকে আল্লাহর ওলীদের জীবনী পাওয়া যায়। আপনি যদি বাইজিদ গোস্তামির মা হতে পারেন, বাইজিদ গোস্তামির বাবা হতে পারেন, তাহলে বাইজিদ গোস্তামির মতো ওই রকম সন্তান আশা করা যায়। এক গ্লাস পানি নিয়ে ওই সন্তান সারা রাত আপনার মাথার কাছে দাঁড়ায় থাকবে। আপনি তো নিজে বাইজিদ গোস্তামির মা হতে পারেন নাই, আপনি তো নিজে বাইজিদ গোস্তামির বাবা হতে পারেন নাই, তাহলে সন্তানের কাছে কিভাবে এটা আশা করা যায়? আগে নিজেকে বাইজিদ গোস্তামির পিতা মাতার মতো পিতা মাতা বানান, তাহলে বাইজিদ গোস্তামির মতো সন্তানের আচরণ আশা করা যাবে। সম্মানিত বাবারা, তন্মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আরেকখানা হাদিস, হযরতে রাফি ইবনে রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, রাফি ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুজুর ডাক দিয়ে বলেন, আমরা আমাদের সন্তানদেরকে তীরের শিক্ষা দিতাম, কিভাবে তীর চালাতে হবে। কিসের শিক্ষা দিতাম? 7 বছরের বয়সের পর থেকে আমরা নামাজের শিক্ষা দিতাম, কিভাবে যুদ্ধে নিজেদেরকে রক্ষা করতে হয় সেই শিক্ষা দিতাম। 10 বছর পার হবার পরে যুদ্ধের ময়দানে কিভাবে মুসলমান ইমানদার যুদ্ধের শিক্ষা নেবে, নিজের জীবনকে কিভাবে সেফটি করতে হবে, শত্রুপক্ষ আক্রমণ করলে কিভাবে তার প্রতিবাদ করতে হবে, প্রত্যেকটা মুসলমান ঘরের সন্তানকে এই শিক্ষা দেওয়া হতো, এই শিক্ষা দেওয়া হতো। আজ আমাদের ঘরে যদি কোনো মুসলমান পরিবারের সন্তানকে এই রকম নাম দিয়ে শিক্ষা দেওয়া হয় যে মুসলমান যুদ্ধের বা জিহাদের শিক্ষা গ্রহণ করছে, আচ্ছা বলেন ইমাম সাহেব সহ অ্যারেস্ট হবে কি হবে না? হবে না? এমন ভাবে অ্যারেস্ট করবে মানে ওর একেবারে যদি কোনো গোড়াপত্তন তাকে নির্মূল করে ছেড়ে দেবে। আর এই কাজটা করে আসছে মুসলমানদেরকে নিধন করার জন্যই।
এটা অনেক আগের থেকে পায়তারা চলতেছে। মুসলমানদের ভিতর থেকে যতদিন পর্যন্ত, ওদের আশা আকাঙ্ক্ষাই ছিল এমন, মুসলমানদের ভিতর থেকে যতদিন পর্যন্ত এই জিহাদের শিক্ষা দূর না হবে ততদিন পর্যন্ত মুসলমানদেরকে প্রতিহত করা যাবে না। কি করা যাবে না? প্রতিহত করা যাবে না। এই জন্যই ওরা আজকে নামাজ নিয়ে আমাদের মধ্যে বিরোধ সৃষ্টি করে দিয়েছে। এই কাজগুলো মুসলমানরা করে নাই, এগুলো ইহুদিবাদীদের চক্রান্তে আমরা জর্জরিত হয়ে গেছি। আপনার কি মনে হচ্ছে আমাদের বাংলাদেশে তাবলিগওয়ালাদের মধ্যে বর্তমান সময় আবার নতুন একটা দাঙ্গা সৃষ্টি হয়েছে না? এই দাঙ্গাটা কি শুধু ওরা করতেছে? আপনার কি মনে হয় বাংলাদেশে ইসকনের মাধ্যম দিয়েও হটাতে পারে নাই, বিভিন্ন রকমের ফয়সালা করার চেষ্টা করছে, ইসকনের মাধ্যম দিয়েও পারলো না। এখন আবার মুসলমানদের ভিতরে তাবলিগ একটা ভালো জায়গা, বড় দুইটা প্ল্যাটফর্ম। এতদিন পর্যন্ত দুই জায়গা ওরা আলাদা আলাদা করে আসতেছে, কোনো সমস্যা নেই। এখন আর আলাদা আলাদা করবে না, এক জায়গা করা লাগবে। এই নিয়ে দুই দল মারামারি, সারা বাংলাদেশ এখন ওইটার উপরে তোলপাড় হয়ে যাচ্ছে। আলেমরা সহ সমস্ত মানুষ মোবাইল খুললেই, টিভি খুললেই ওই সংবাদ, ঠিক কিনা? একটা ইস্যু দিয়ে আমাদের নজরটাকে আঁকড়ে ধরার চেষ্টা করছে। তবে সাবধান হতে হবে। আপনার ঘরে আপনার সন্তানকে সেই শিক্ষা দিতে হবে যে শিক্ষায় আপনার সন্তান আগামী জীবনে ভালো মতো জীবনযাপন করতে পারে, পরিপূর্ণ নিজের নির্দিষ্ট নিজের পরিপূর্ণ সেফটি সে নিজেই করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝ নসিব করুক, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আপনার সন্তান যখন একদম বয়ঃসন্ধিকালে চলে আসবে, তখন সন্তানকে বিবাহ দেওয়া আল্লাহর রসুলের পক্ষ থেকে হুকুম। আল্লাহ রসুলের পক্ষ থেকে হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, তোমার সন্তান যখন যোগ্য হয়ে গেছে, তুমি তোমার সন্তানকে বিবাহের ব্যবস্থা করে দাও। মেয়ের বাবাদেরকে বলছে, তোমরা তোমার মেয়ের জন্য যোগ্য পাত্র নামাজি সন্তান খুঁজতে থাকো, ভালো ছেলে খোঁজো। আজকে আমাদের দেশে ভালো ছেলে খোঁজে না, খোঁজে শুধু টাকাওয়ালা ছেলে। গাঁজা খাক আর মদ খাক, তাতে কোনো সমস্যা নাই, টাকা আছে কেমন তাহলেই চলবে, ঠিক কিনা? খোঁজে না? এমন খোঁজে। আপনারা তো বলবেন না আমি জানি, কিন্তু আসলে এগুলোই খোঁজেন। আমরা তো সেই পাবলিক। সম্মানিত হাজিরিন, আবার এই ব্যক্তির জন্য মেয়ে এত বেশি বাংলাদেশে আছে, একটা বাবা যখন ওই ছেলের জন্য ভালো একটা মেয়ে খোঁজে আর খুঁজে পায় না। মেলে নাকি? আসলে ভালো মেয়ে তো খোঁজে না, ভালো মেয়ে খোঁজার পিছনে অনেক রকম কারণ থাকে। অর্থবিত্ত খোঁজে, যৌতুক দিতে পারবে কিনা খোঁজে, সামনাসামনি তো বলতে পারে না, এরকম কিছু কাজবাজ করে না। সাবধান হতে হবে। আর সর্বশেষ কথা হলো, আপনার এই সন্তানকে যদি আপনি সময় মতো বিয়ে না দেন, আর আপনার এই সন্তান যদি কোনো অপকর্মে জড়ায়ে যায়, জিনা ব্যভিচারে জড়ায়ে যায়, এই জিনা ব্যভিচারে জড়ানোর দায় এই পিতার নিতে হবে। হাসরের ময়দানে বাবা জীবনেও জিনা করে নাই, 10 বার জিনা, 5 বার জিনা করার জন্য তারে কিয়ামতের ময়দানে দাঁড় করা হবে। বলা হবে, ঘটনা কি? আল্লাহ, আমি তো এগুলো করি নাই। তুমি তোমার সন্তানকে তো সময় মতো বিয়ে দিছিলে না, তুমি তোমার সন্তানকে বলেছিলে তুই কর্ম করিস, কি তোর এখন বিয়ে দেবো? সন্তানের বিয়ে করতে করতে কর্মজীবনে সফলতা আসতে আসতে 32 বছর বয়স, ও যে 20 বছর বয়সের পর থেকে জিনা করতে শুরু করছে, সেইগুলোর ধার এখন তোমার শোধ করতে হবে। সম্মানিত হাজিরিন, আজ আমাদের সমাজ ইসলামের মূল কনসেপ্ট, আমি আজ কয়েক জুমা ধরে কথা বলার শেষে এই কথাটা বলি যে আমাদের ইসলামের মূল কনসেপ্ট নাই। এটা বাস্তবতা। ইসলামের মূল যে শিক্ষাটা, জীবন যাপন করার জন্য যে শিক্ষাটা, এই শিক্ষাটা না থাকার কারণে আজ আমরা কত বড় বিভ্রান্তের মধ্যে পড়ে যাচ্ছি। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদেরকে নিয়ে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে যেন ইসলামের উপরে পরিপূর্ণ জীবন যাপন করার তৌফিক এনায়েত করে। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। সকলে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, আজ বাকি জুমার নামাজ বাদ, ওনার নাম কি, নিদেন মন্ডল সাহেবের বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন আছে। আপনাদের সবাইকে দাওয়াত, আপনারা আসবেন। আর বাকি নামাজ বাদ মসজিদেও একটা মিলাদের আয়োজন আছে। আপনারা সকলেই নামাজ শেষ করে এখানে মিলাদ পড়ে ওই বাড়িতে যাবেন ইনশাআল্লাহ।
তো আমরা এখন সকলেই সর্বশেষ তাকবীরটা দেই, বলেন নারায়ে তাকবীর। জোরে সোরে বলেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মাযহাবে হানাফি, নারায়ে তাকবীর। যারা পরে আসছেন তার কাত কাবলা জুম্মা সুন্নাত নামাজ পড়বেন। ঠিক আছে, নামাজের পরে